শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে পাত্তা না দিয়ে সিরিয়ার বুকে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, কখনো দামেস্কের উপকণ্ঠে, কখনো সীমান্ত এলাকায়। দেশটি পুনর্গঠনে যখন সরকার হিমশিম, তখন এমন আগ্রাসনে কিছুটা বিরক্ত পশ্চিমারাও। এ বাস্তবতায় সিরিয়ার অভ্যন্তরে হস্তক্ষেপ ও নতুন করে অস্থিতিশীলতায় ঠেলে না দিতে ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, দৃঢ় ও আন্তরিক সম্পর্ক গড়তে সিরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত ইসরায়েলের। একটি সমৃদ্ধ জাতি গড়ে উঠতে সিরিয়ার পথে বাধা না হয়ে দাঁড়ানো খুব জরুরি মনে করেন ট্রাম্প। দামেস্কের দাবি, 2024 সালের ডিসেম্বর থেকে দেশজুড়ে ইসরায়েল অন্তত 1000 বিমান হামলা ও সীমান্ত অতিক্রম করে 4 শতাধিক হামলা চালিয়েছে এবং গোলান মালভূমি নিরস্ত্রীকৃত বাফার জন্য দখল করে নিয়েছে, যা 1974 সালের সমঝোতার লঙ্ঘন। এদিকে আশেপাশের সবাইকে শত্রু মনে করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাছাড়া মার্কিন এক কর্মকর্তা খোঁচা দিয়ে বলেন, নেতানিয়াহু তার চারপাশে ভূত দেখছেন সবসময়, তাই সীমান্ত পেরিয়ে বারবার হামলার ঝুঁকি নিচ্ছেন। শত্রু দমনে পাগল প্রায় হয়ে ছুটছেন নেতানিয়াহু। সিরিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক উন্নতিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রেসিডেন্ট আল শারার উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া অস্বস্তি বাড়ছে তেল আবিবে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।